9 দিনে কত টাকা? 9 দিনে 2000 টাকা ওষুধ যায়। আচ্ছা দেখো, করতে থাকো, সুস্থ যদি হয় আল্লাহর রহমতে ওটা ব্যাপার না। এখন চেষ্টা করতে থাকো, বাকিটা আল্লাহ ভরসা। এই যে বাড়ি, অবশ্য দিন আনে দিন খায়। আর ওই শহীদুল যদি কাজ না করে তার কিন্তু সংসার চলবে না। এই যে বাড়ির অবস্থা। এখন আমি আপনাদের সাথে একটু বলতে চাই। আর 5টা কালার, আপনি জানি কিরকম বানান আর আমি জানি কিরকম বানান। এলে আরো সেরকম ভালো দেবো হবে নাকি? আজকে ঈদের জন্য পিঠা বানানো শুরু হয়ে গেছে। এই পিঠা নেড়ে সময় মা কইছে যে মানে কেনার সময় খাবে না, হাতের সময় খাবো। এই জন্য আর কি, যে তিন মায়ের বসে পড়ছে ইয়া করার জন্য, হাতের সময় বানানোর জন্য, মানে রঙিন রঙিন করে সময় বানাইবো। আর একটা কথা আপনাদের বলে রাখি, এই যে আমার মা, এই যে খালা, আর ওই যে উনি হচ্ছে আমার খাগড়াছড়ি মা। আপনারা অনেকেই দেখছেন, খাগড়াছড়ি থেকে আমার মা আসছে, খালা আসছে, গেস্ট আমাদের। আপনারা আর খাগড়াছড়ি যাইতে দেবো না আমি কিন্তু, আপনাদের আর খাগড়াছড়ি যাইতে দেবো না আমি কিন্তু। ওই নাজমিনের সাথে বুদ্ধি করেই রাখছি আগেই। হ্যাঁ, আব্বারও ফোন দিয়ে নিয়ে আসবো ঈদের পর, নিয়ে এসে জমি দরকারে জমি জমা যে বন্ধক টন্ধক নিয়ে দেবো, এনে চাষবাস করবো। মনে যায় পাহাড় পাওয়ারা দিলাম কি? ওরা পাহাড় খানা আসবো না, হ্যাঁ, কি করে ওরা আমি জানি। আসবো, আসবেন না? আইতো না, হ্যাঁ, ওরা পাহাড়ে ময় আছে। পাহাড়ে মায়া আছে খালা। পাহাড় ভালো না এদিক ভালো? এদিক ভালো, এদিকে ভালো। পাহাড় কালা কালার এটাই ভালো। পাহাড় পছন্দ করি। পাহাড়ে তো ওই যে পাহাড় পাওয়ারা টিলে পাওয়ারা দিয়ে লাভ আছে। মন্দির ভালো লাগে না, পাহাড় যেদিকে যায় এদিকে পাহাড়, যেদিকে যায় এদিকে পাহাড়, যেদিকে যায় এদিকে পাহাড়। ঠাকুর আটকে আছে, কোনো বাগান নাই, দোকান খানা নাই। না আছে, দোকান কামারও আছে, কিন্তু ওই মোটর সাইকেল দিয়ে যাওয়া লাগে না, দূরে দূরে। এই যে মা খালারা পিঠে তৈরি করতেছে। পিঠে বলতে সেমাই, সময় সময় হাতের সময় হাতের সেমাই। পিঠা বানাইবো। পিঠা বানাইবো। হ্যাঁ, মা তো মনে মনে ওটা ইয়ে করে রাখছে। বানাম তো বিকেলে। বিকেলে না? মা পারেন না এগুলা? পারে কম না? খাইও না আমি জানি। রাতে দিলে খাইতে আর হয়। আছে সব বানাই দিলে খাইতে রাতে 3টা বাজে বানাইছি তো, বাইরে রাতে 3টা বাজে বানাই ডাক দিয়ে তো লই আইতো খাওয়াইছি বাড়িতে। আবারে তো জানি তো খাইয়া ফাটি। একলা একলা বানাইছি এক তরি। এগুলো কি ফুড কালার? মা ফুড কালার দিতেছ? এটা এটা ওই যে হলুদ কালার। ফুড কালার দিলে ভালো দেখা যাবে। হ্যাঁ, সমস্যা নেই, সুন্দর আছে। নরম হয়ে গেছে এখন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আসলে আমি হেলার আগতে নিয়মিত ভিডিও দিতে পারি নাই, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন। আর আপনারা যে দেখলেন, মা খালা খাগড়াছড়ি মা আসছে। আমার 2 মা, আপনাদেরকে বলছিলাম এর আগে। খাগড়াছড়ি ওই মা আর খালা আসছে। ওনারা হচ্ছে ওই সেমাই বানাচ্ছে, হাতের সেমাই। আর এদিকে একটা কথা বলে রাখি আপনাদের, সেটা হলো যে আজকে ওয়েদার যেটা বলবো সেটা হচ্ছে যে বাতাস আছে, কিন্তু হিউজ পরিমাণে গরম আছে, আবার বৃষ্টির দরকার। দেখেন মাটি একদম শুকায় গেছে, কি পরিমাণ মাটি শুকাইছে। ইস, সজলের কি খবর? সজল বাবু এখন সুস্থ হয়েছে একটু? মাঝে মাঝে গ্যাস হয়। শহীদুলের ওই এখন কি কাজ করতে পায়? আবার কাজে গেছে? দেখ ভালো, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কিন্তু ওষুধ খাওয়া বন্ধ করা যাবে না। হ্যাঁ, ওষুধ খাওয়া। 9 দিনে কত টাকা? 9 দিনে 2000 টাকা ওষুধ যায়। আচ্ছা দেখো, করতে থাকো, সুস্থ যদি হয় আল্লাহর রহমতে ওটা ব্যাপার না। এখন চেষ্টা করতে থাকো, বাকিটা আল্লাহ ভরসা। আবার 28 তারিখে দেওয়া লাগবে। 15 28 তারিখ পরে।
আপনাদের বলি, এই যে এই বাড়িটার শহীদুল, আপনারা চেনেন শহীদুলের ওয়াইফ। শহীদুলের হঠাৎ করে কিডনিতে সমস্যা হয়েছে, কিডনিতে পাথর হয়েছে, পরে অসুস্থ। এখন সপ্তাহে নাকি 9 দিনে 2,000 টাকার ওষুধ, তাহলে মাসে 8,000 টাকার ওষুধ লাগে। এখন একটু সুস্থ, 12,000 টাকার মতো। এই হলো অবস্থা। তো দেখ, সুস্থ যেহেতু হওয়া শুরু হয়েছে, যদি কোনো সমস্যা হয় আমাকে কইলেই হবে। টাকা পয়সা যদি সমস্যা পড়েন তা আমি আছি, সমস্যা নেই, চিন্তা করার দরকার নেই। তা ভালো লাগলো যে সুস্থ হয়েছে, এটাই। আর কি দূরে কামাই খুঁজে চলা যায় নাই, মানে সাইকেল দেখে লালো চলাই নাই হ্যাঁ, আর কি, রাগাতটা বেশি পড়ে নাই তো আর কি, বাড়ির বগলতে বাড়ির কাছেই। কাজ করে গেছে তো হ্যাঁ, এইটা সমস্যা হয়। সমস্যা গেলে যে ঠিক কি অবস্থা হয়, দূরে গেলে সমস্যা। আচ্ছা হোক, আস্তে আস্তে করুক, পরে দেখা যাবে। মানে সাইকেল চালালে কি সমস্যা হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে বাড়ি, অবশ্য দিন আনে দিন খায়। আর ওই শহীদুল যদি কাজ না করে তার কিন্তু সংসার চলবে না। এই যে বাড়ির অবস্থা। এখন আমি আপনাদের সাথে একটু বলতে চাই, অ্যাড করি, সেটা হলো যে যদি আপনারা কেউ কিছু পারেন একটু দিবেন আমার তরফ থেকে আর কি। আমি একটা রিকোয়েস্ট করলাম আপনাদের, মানে নাই, জুলুম নাই, আপনারা যতটুকুই পারেন সাধ্য মতো দিলে কী হবে, দেখা গেলো মাসে 12,000 টাকা লাগে তার ওষুধ, তার সংসার খরচ আছে, আবার সংসার খরচ দেখা গেলো যে মাসে 30,000 টাকা লাগতেছে এই পরিবারটা। 30,000 টাকা তো সে ইনকাম করতে পারবে না, না ইনকাম করবে 5-7 হাজার, বাকি টাকা কই পাবে, ঋণগ্রস্ত হয়ে যাবে। তা আসলে মানে কাজের মধ্যে থাকে, কাজ করে এতটুকু আসছে, বাড়ি ভিটাও নেই অবশ্য এরকম। তো যদি কেউ পারেন দিয়েন, এটা আপনাদের সাথে আমার একটা রিকোয়েস্ট থাকলো। ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওইটাতে যোগাযোগ করলে হবে। মানে একটু সুস্থ হয়েছে তো, আর কিছু ওষুধ খাইলে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আর কি পরিমাণে রোদে কিছু দেখা যায়, মানে ভাই ঘর থেকে বের হওয়া যাইতেছে, ঘরের মধ্যে গরম প্রচণ্ড। গ্রামের এই এক সমস্যা, শীতকালে শীত বেশি লাগে, গরমের সময় গরম বেশি লাগে। হ্যাঁ, এই যে আকাশের কন্ডিশন, বৃষ্টি হওয়ার দরকার। আমার তো ক্ষেত খামারগুলো পুরে পুরে যাইতেছে মনে হয়। শাক দেখি, শাকগুলো হবে কিনা এই সন্দেহে আছি। গাছ বের হয়েছে, যদি একটা বৃষ্টি হইতো আমার সবজিগুলো সুন্দর হয়ে যেত। এখন অনেকের ভুট্টা ক্ষেত, তারপর অনেক গাছগাছালির জন্য বৃষ্টি হওয়াটা খুব জরুরি আমি মনে করি। এই যে রাতের বেলা এখানে একটা বাল্ব লাগাইতে, রাতের বেলা এটা সারা রাত জ্বলে থাকে, কারণ রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে তাদের সুবিধার্থে। আসলে সবাই যদি এইভাবে লাইট একটা করে দিত, অথচ কেউ দেয় না। এটা একটা আমি মনে করি উদারতার কাজ, কিন্তু এটা অনেকে অলসতা করে দেয় না। একটা করে বাল্ব সবার বাড়ি বাড়ি থাকলে রাস্তাঘাটগুলো পরিষ্কার দেখা যেত রাতে। আর গ্রামে তো রাত 8টা বাজলে সবাই ঘুমিয়ে যায়, একেবারে সবাই সাইলেন্ট মোডে চলে যায়, আবার ভোরে ওঠে। গ্রাম মানে হলো গরু ছাগল, এরা মানুষের চাইতেও গরু ছাগলকে খুব যত্নশীল। মানুষ কী খাবে সেই চিন্তা নাই, কিন্তু ওই যে গরু কী খাবে তার জন্য খড় রেডি। এই হলো অবস্থা গ্রামের মানুষের। এটা অবশ্য ভালো দিক, কারণ আমরা যদি গ্রামের মানুষরা যদি গরু ছাগল না পালন করি তাহলে শহরে মানুষ খাবে কি, মাংস কোত্থেকে পাবে, দুধ কোথা থেকে পাবে, এই একটা ব্যাপার। তো এই জন্য গ্রামের মানুষকে বলা হয় সোনার মানুষ, খাঁটি মানুষ, কারণ এরা কৃষক। এরা আলু লাগাবে, সেই আলু বিক্রি করবে, তারপর শহরে যাবে, শহরে মানুষ খাবে। আর এরা 2 পয়সা পাইলো সেটা দিয়ে মনে করেন পরিবারের জীবিকা নির্বাহ করবে। তো পৃথিবীতে যত দেশ আছে আমি মনে করি কৃষকরাই হচ্ছে দেশের চালিকা শক্তি, দেশের উন্নতির 1 নম্বরে জীবিকার উন্নতি শক্তি আর কি কৃষক। বাতাস আছে অবশ্য, কিন্তু রোদ হিউজ পরিমাণ।
ও তোমরা কি সেমাই বানানো শুরু করছো? হ্যাঁ হ্যাঁ, কালারগুলো তো সুন্দর আসলো খালা, কালারগুলো ভালো হয়েছে না? কালার দিলাম না। কয়টা কালার আসলো? একটা, দুইটা, তিনটে, চারটে, 5টা কালার। আপনি জানি কিরকম বানান আর আমি জানি কিরকম বানান। এলে আরো চেকন হবে দেবো হবে নাকি? চিকন তো গরম লাগবে। হাতের সেমাই, এই সেমাইয়ের স্বাদ বেশি হয়। এবার স্বাদ বেশি, আর একটা কথা হলো এটা পুষ্টিকর না। আর ওই বাজারে কেনা সেমাইয়ের ওগুলো তো কি দিয়ে তৈরি করে তা তো আমরা জানি না। আর এটা তো একদম মোটা হচ্ছে আছে আরো দিতে হয়? এই যে ভরে চেকন। না আরো চিকন করবো নাকি এগুলো? এগুলো হ্যাঁ 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 এগুলো আরো চিকন হবো? হ্যাঁ হ্যাঁ। এইটা করবেন না?